গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আমি ঘুম থেকে উঠে পেটটা ক্লিন করে বাইরে বেরিয়ে চলে এসেছি ব্রাশ করবো বলে। তো চলো আমি ব্রাশ করে নিই, দেন তোমার সাথে কথা বলছি। তো করো। ভাই এখানে নিউ গিটার কিনেছে, তো ভাই ঠিক করে বাজাতে পারে না, তো আমি ভিডিও করছিলাম বলে ভাই এখানে আমাকে বকছিল যে আমি নিউ গিটার কিনেছি, ঠিক করে বাজাতে যাই না, তুই ভিডিও করছিস কেন? তো এখানে আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। তো জ্যাফরনটা অনেক দিনের কার জ্যাফরন হলে হবে না, আর ডেট এক্সপায়ার হয়ে গেলে হবে না, সেটা অবশ্যই একটু দেখে নিও। তো আমি এখানে নর্মাল প্লেন ওয়াটার দিয়েছি, তার উপর দিয়ে আমি জ্যাফরনটা অ্যাড করে দিলাম। এটা আমি রাখবো 30 মিনিটের জন্য, দেন তোমার সাথে কথা বলছি। তো আমি এখানে বাসমতি রাইস নিয়ে নিয়েছি। আমি এখানে 500 বাসমতি রাইস নিয়েছি, যেহেতু আমি অল্প জনের জন্য বানাচ্ছিলাম। তোমরা যদি ভাবো যে আমরা অনেকজন মিলে খাবো, তো অনেকজনের জন্য বানাবো, তাহলে অবশ্যই বাসমতি রাইসের পরিমাণ বাড়িয়ে দিও। চলো আমি বাসমতি রাইসটাকে ভালো করে ওয়াশ করে নিই, দেন তোমার সাথে কথা বলছি। দেন আমি রাইসের ওয়াটারটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, তো একটু ঠান্ডা করে নিয়েছি। ওয়াটারের যে ধোঁয়াটা থাকে যে গায়ে না লাগে, ওই জন্য। দেন আমি এখানে দিয়ে দিয়েছি এলাচ, লবঙ্গ, দারুচিনি, হোয়াইট অয়েল আর সামান্য সল্ট। এটা আমি 2 মিনিট কুক করব, দেন তোমার সাথে কথা বলছি। তাকাও না, ও বাবারে বাবা, ভালো আছে, ঠিক আছে, দাও চালটা দাও। ওরে বাবারে। দেন মা এখানে বাসমতি রাইস অ্যাড করে দিল, সমস্ত বাসমতি রাইস অ্যাড করে দিই, দেন তোমার সাথে কথা বলছি। দেন মা এখানে হাতা দিয়ে নাড়িয়ে দিচ্ছে, চলো মা হাতা দিয়ে নাড়িয়ে দিক, দেন তোমার সাথে কথা বলছি। দুজন মিলে বিরিয়ানি বানাচ্ছি, তো মা খাবে না, আমি আর ভাই খাবো, যেহেতু আজকে কালকে যেহেতু রাস পূর্ণিমা, তো আমি আঁশ খাবো না, ওই জন্য আমি আজকেই খেয়ে নেবো। এই যে এই ছাগলটাকে ইগনোর করো, এই ছাগলটা আজকে বহুত 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 কিছু করে ফেলেছে, তো সেটা আমি একটুখানি পরে তোমাদের সাথে শেয়ার করছি। সাথে মানে এই মেলটাও আমার কেটে গেছে। তো চলো আমি কিভাবে বিরিয়ানি বানাচ্ছি সেটাও তোমার সাথে শেয়ার করে দেবো, সাথে বিরিয়ানি কমপ্লিট হয়ে যাওয়ার পর কীরকম হয়েছে সেটাও তোমার সাথে শেয়ার করে দেবো। বাসমতি রাইসটা 99% কুক হয়ে গেছে, তো মা ভাতের জলটা গড়িয়ে নিক, দেন তোমার সাথে কথা বলছি। তো এখানে বেরেস্তা ভাজা হচ্ছে, তো বেরেস্তা ভাজাটা কমপ্লিট হয়ে যাক, দেন তোমাদের সাথে কথা বলছি। আমি অয়েলটা চেঞ্জ করে নিয়ে আমি ফোড়নে দিয়েছি এলাচ, লবঙ্গ, দারুচিনি আর সাজিরে, এটা আমি 2 মিনিট কুক করে নেবো, দেন তোমার সাথে কথা বলছি। তো আমি এখানে অ্যাড করেছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা আর দই। মশলাটাকে ভালো করে কষিয়ে আমি এখানে মাংসগুলোকে অ্যাড করে দিয়েছি। মশলা কষানোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আর মাংস দেওয়াটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বিকজ আমার ক্যামেরাম্যান আলাদা একটা কাজ করছিল। তো আমি ভালো করে মশলার সাথে মাংসটাকে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়েছি। চলো এটা ভালো করে কষিয়ে নেব, দেন তোমার সাথে কথা বলছি। আমার মাংস কষানো পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, আমি 3বার মাংসটাকে কষিয়েছি, খুব ভালোভাবে কষিয়েছি। দেখো মাংস থেকে তেলটা ছেড়ে এসছে, মানে মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো আমি এখন ওয়াটার অ্যাড করে দেবো, এটা আমি অফ ক্যামেরায় ওয়াটারটা অ্যাড করে দিয়েছি। দেন আমি এটাকে 30 মিনিট কুক করবো, চলো তোমরা দেখতে থাকো। আমাদের জ্যাফরনের জলটা রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর ইয়েলো হয়ে গেছে, হোয়াইট জলটা কত সুন্দর ইয়েলো হয়ে গেছে, আমার তো দেখেই খুব ভালো লেগে গেছে। এখানে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, দুধের মধ্যে আমি জ্যাফরনের জলটা অ্যাড করে দিলাম, ঘি অ্যাড করেছি, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর ঘি অ্যাড করে দিয়েছি। দেন আমি ভালো করে মিক্স করে নিয়েছি, আমাদের বিরিয়ানির দুধটা একদম রেডি হয়ে গেছে। তোমাদের বলে দিই, মানে অফ ক্যামেরা হয়ে গেছে, কিভাবে অফ ক্যামেরা হয়ে গেল আমি জানি না। আমি ফার্স্টে ঘি অ্যাড করেছি, দেন আমি অ্যাড করে দিয়েছি রাইস,
মানে বাসমতি রাইসটা, দেন আমি মাংসর পিসগুলো অ্যাড করে দিয়েছি, দেন আমি গ্রেভি অ্যাড করেছি, দেন আমি অ্যাড করেছি বেরেস্তা, দেন বিরিয়ানি মশলা অ্যাড করে দিয়েছি, দেন তার উপর দিয়ে আমি ধনেপাতা অ্যাড করে দিয়েছি, দেন আমি অ্যাড করেছি এখানে জ্যাফরনের দুধটা। দেন সেকেন্ড লেয়ার আমি দিচ্ছি, ফার্স্টে আমি বাসমতি রাইস অ্যাড করে দিলাম। চলো আমি বাসমতি রাইসটা অ্যাড করে দিই, দেন তোমার সাথে কথা বলছি। দেন আমি দিলাম চিকেন, দেন আমি দিলাম গ্রেভিটা আমি অফ ক্যামেরায় দিয়েছি, আমি 3 চামচ গ্রেভি অ্যাড করেছি, দেন আমি অ্যাড করেছি ধনেপাতা, দেন আমি অ্যাড করেছি বেরেস্তা। আমি আরেকটু গ্রেভি দিয়ে দিলাম, আমার মনে হচ্ছিলো যে একটু কম কম লাগছে, তার জন্য আমি একটু গ্রেভি দিয়েছি, দেন আমি দিয়েছি জ্যাফরনের দুধটা, দেন আমি অ্যাড করে দিলাম বিরিয়ানি মশলা অ্যাড করে দিলাম। চলো আমি রাইসটা অ্যাড করে দিই, দেন তোমার সাথে কথা বলছি। দেন আমি অ্যাড করে দিলাম বেরেস্তা, দেন আমি অ্যাড করে দিলাম 3 চামচ গ্রেভি, তোমরা চাইলে বেশি গ্রেভিও দিয়ে দিতে পারো, কোনো প্রবলেম নেই। আমি এখানে 3 চামচ দিয়েছি, দেন আমি দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা, দেন আমি অ্যাড করেছি জ্যাফরনের দুধটা। দেন আমি অ্যাড করে দিলাম ধনেপাতা, তোমরা এখানে পুদিনা পাতাও অ্যাড করে দিতে পারো, যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল ছিল না সেই জন্য আমি দেইনি। তো এখন আমি এটা ঢাকা দিয়ে দমে রাখবো 30 মিনিটের জন্য। দমে রাখাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সেই জন্য আমি খুবভাবে দুঃখিত, আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো, সেই জন্য আমি দমে যে রাখবো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো 30 মিনিট দমে রাখার পর আমার বিরিয়ানিটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের সাথে লুকটা একটু শেয়ার করে দিই। চলো আমি বিরিয়ানিটা সার্ভ করি, দেন তোমার সাথে কথা বলছি। তো আমার সার্ভ করা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো চিকেনটা কতটা সফট হয়েছে তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো একদম ধরলেই পুরো হাতে চলে আসছে, এতটা নরম সফট। অনেকে বলে বিরিয়ানির মাংস সেদ্ধ হয় না, এই হয় না ওই হয় না, বাট আমি যতবারই রান্না করেছি আমাদের বাড়ির সবাই মানে খেয়েছে, মা বাদ দিয়ে আর দিদি বাদ দিয়ে সবাই যখন খেয়েছে বলেছে খুব নরম সফট হয়েছে, আর মাংসটাও খুব ভালো সেদ্ধ হয়েছে, আর খুব ভালো রান্না হয়েছে। তো আমি খুব প্রশংসা পেয়েছি। তো চলো আমি বিরিয়ানিটা খাই, তোমরা ততক্ষণ আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর ফলো করতে ভুলো না।